হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জানো তো আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ডের 2-3টে বন্ধু এসেছিলো এবং তাদের ওয়াইফরা এসেছিলো। তো ঘরে আমার সেরকম কিছুই ছিল না, ভাবছিলাম কি দেবো, কারণ সেরকম গিয়ে যে আনবো সেটাও কোনো পসিবল ছিল না। তাই ঘরে আমার ওটস ছিল, তাই ওটস দিয়ে আজকে ওটসের চিলটে বানিয়ে নিলাম। তো দেখো, বেশি কিছু লাগেনি, ওটস, একটু দই লেগেছে, ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, একটু দই লেগেছে, ডিম লেগেছে, আর ঘরে আমার সবজি যা ছিল তাই দিয়ে আমি এটা করেছি। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর বেশিক্ষণ করতেও টাইম লাগে না। আমার করতে বেশিক্ষণ টাইম লাগেনি, মোটামুটি ধরে নাও 10 মিনিট থেকে 15 মিনিট আমার টাইম লেগেছিলো, মানে রেডি করতে যতক্ষণ আমার লেগেছে। তো আর তাছাড়া হচ্ছে এই মোটামুটি 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছিলো। আর তোমার দেখো, আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো আরও ছোটো ছোটো করে কাটতে হতো, কিন্তু জানো তো খুব দুঃখের ব্যাপার, আমি একদমই পেঁয়াজ কাটতে পারি না। পেঁয়াজ কাটতে গেলে আমার যত কষ্ট, যোগ দিয়ে আমার ঝরঝর করে জল ঝরে পড়ে। তারপরে দেখো, এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে অল্প একদম সবচেয়ে ভালো কী খবর জানো, এটা কিন্তু এমন কিছু ভালো তেল লাগে না, একদম অল্প তেলেই তুমি সুন্দরভাবে এটা করে পরিবেশন করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি খুবই সামান্য তেল নিয়ে জাস্ট এটাকে পুরো সারাটা ফ্রাই প্যান এটা মাখিয়ে নিয়ে গরম করে আমি তার মধ্যে এটা দিয়ে দিয়েছিলাম। এবার এক পিঠ হয়ে গেলে, আর গ্যাসটা খুবই কম আঁচে রাখবে, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ করবে, আর ঢাকা দিয়ে দিয়ে করবে, তাহলে দেখবে ভেতরটা খুব সুন্দর হবে। আর আমি একটু পাতলা করেছিলাম এই কারণে, যাতে ভেতরটায় মানে সুন্দরভাবে পুরো ব্যাপারটা খেতে যাতে সুস্বাদু লাগে। তো দেখো, আমি সব কিছু করেছি আর ওরাও খেতে খুব ভালো লেগেছে। চলো, টাটা।